সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে একদিন মক্তব থেকে এসে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবারে তুমি কেন কান্না করতেছো? তোমার চোখে কেন পানি দেখা যায়? কি সমস্যা আমার কাছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার ছেলে কান্না করে বলতেছে, বাবা আমি যখন মাদ্রাসায় যাই, মক্তবে যাই, আমার বন্ধু বান্ধব সকলে আমাকে দেখে ঠাট্টা করে, আমাকে দেখে বিদ্রুপ করে, হাসাহাসি করে। তারা বলে, দেখো অর্ধ দুনিয়া শাসন করেন প্রেসিডেন্টের ছেলের জামার কি অবস্থা, 14 তারিখ সেরা জামা পরে মক্তবে এসেছে। বাবা আগামীকাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না, মক্তবে যাব না, আমাকে নতুন একটা জামা তুমি কিনে দাও। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসে একটা চিঠি লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির ভিতরে লিখলেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন তুমি আমাকে দিয়ে দাও। কেন কেন? একটু প্রয়োজন আছে, আগামী 1 মাসের অগ্রিম বেতন আমি চাই। সে রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন এই চিঠি লিখলেন, আবার উল্টা ওনার কাছে একটা চিঠি পাঠানো হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে রাষ্ট্র থেকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। 2টা শর্তে। কথা বলেন, কয়টা শর্তে? 2টা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 বছর আপনি হায়াতে বেঁচে থাকবেন, তাহলে রাষ্ট্র থেকে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। 2য় নম্বর শর্ত হলো, আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই 2টা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে সফর করার জন্য বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর যখন দুপুরের সময় হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছালেন। সাথীদেরকে নিয়ে যখন খাবার খাওয়ার জন্য বসলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, এমন সময় তিনার সামনে দিয়ে একজন রাখাল বিশাল এক বকরির পাল নিয়ে যাইতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লক্ষ্য করে বললেন, ও ভাই রাখাল, এখন তো দুপুরের সময় হয়ে গেছে, দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা বসেছি। ও রাখাল, তুমিও চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো, আমাদের সাথে ভালো ভালো খাবারের আইটেম আছে, তুমি চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো, আমাদের সাথে বসতে পারো। ওই রাখাল তখন উত্তর দিল, না না, দুঃখিত, আমি তোমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবো না, কারণ আমি আজ রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু এটা রমজান মাস না, তুমি তো ফরজ কোনো রোজা রেখেছো না, তুমি হয়তো নফল কোনো রোজা রেখেছো। আজ রোদের বেশি, প্রচন্ড গরম, তুমি চাইলে আমাদের সাথে খাবার গ্রহণ করতে পারো, ভালো ভালো খাবারের আইটেম আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাখাল তখন বলতেছে, না না, আমি তো ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি, ওই 0 দিনের জন্য আমি আমল করে যাচ্ছি, যে দিন আমল ব্যতীত আর কোনো কিছু কাজে আসবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পারলেন এই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তিনি তার তাকওয়ার লেভেলটুকু কতটুকু এটাকে যাচাই করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ঠিক আছে, তোমার খাবার গ্রহণ করতে হবে না, তোমার এখানে যতগুলো বকরি আছে সেখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু নগদ টাকাও দিয়ে দেব, আবার তোমার ইফতারের জন্য তোমাকে কিছু গোশতও দিয়ে দেব। ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছে, নগরপতি, আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে একটা কথা ভালো করে শুনে রাখো,
এই যে বকরিগুলো দেখতেছো, এই বকরিগুলো আমার না, আমি এই বকরিগুলো তোমার কাছে বিক্রি করতে পারবো না। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর তার তাকওয়ার লেভেলটা যাচাই করার জন্য বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, অগপথিক অবরাখান, তুমি যদি এখান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, নগদ কিছু টাকাও পাবে, আবার তোমার ইফতারির জন্য কিছু গোশত তুমি পাবে। তোমার মালিককে তুমি বলবে, বাঘের আক্রমণ হয়েছিল, 2-4টা বকরি বাঘ খেয়ে ফেলেছে, এই কথা বলে মালিককে বুঝ দেওয়া যাবে। এই কথা শোনার পর ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, ওগো পথিক, শোনো শোনো, আমি হয়তো আমার মালিককে একটা মিথ্যা কথা বলে বুঝ দিতে পারবো, আমার মালিক হয়তো বিশ্বাস করবে, কিন্তু আমার মালিকের মালিক একজন আছে, ওই আসমানের মালিক আল্লাহকে আমি কি বলে জবাব দিব? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পারলেন এই রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় না থাকলে নগদ কিছু টাকাও পাবে, ইফতারের জন্য কিছু গোশত পাবে, এমন সুযোগ থাকার পর সে গোশত ইফতারের জন্য পাবে, নগদ কিছু টাকাও পাবে। এই সুযোগটা পাওয়ার পরও সে বকরি বিক্রি করলো না। সুতরাং এই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর ভয়। এই তাকওয়া, এই আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, মুহতারাম হাজিরিন, আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, সমস্ত গুনাহ থেকে আমি আপনি নিজেকে বাঁচাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি প্রায় সময় একটা কথা বলতেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর খাবার যন্ত্রণায় খাবার না পেয়ে যদি সে কষ্ট পেয়ে যদি মারা যায়, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের কঠিন ময়দানে না জানি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, না জানি এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। বাংলাদেশের মতো ছোটখাটো কোনো রাষ্ট্র নয়, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতেন না, তার দেশের মানুষের কি অবস্থা এটাকে যাচাই করার জন্য, দেখার জন্য তিনি রাতের বেলা বের হয়ে যেতেন। একদিন গভীর রাতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের মানুষের অবস্থা যাচাই করার জন্য, দেখার জন্য তিনি বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখে বহু দূর একটা করে ঘর দেখা যায়, মোমবাতি জ্বলতেছে আর কে যেন কথা বলতেছে। বিষয়টাকে একটু বোঝার জন্য, যাচাই করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেল বাড়ির কাছে। ঘরের বাহির থেকে কান পেতে শুনতে পেল ভিতর থেকে মা তার মেয়েকে ডেকে বলতেছেন, মা গো, ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে জাগ্রত হও, উটনির দুধ আমি দহন করেছি, পরিমাণে কম হয়েছে, তুমি একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমরা বিক্রি করে সচ্ছলতা লাভ করতে পারবো, বেশি টাকা পাবো। মেয়ে ডেকে বলতেছেন, মা গো, তুমি কি জানো না রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটি ফরমান জারি করেছেন, তিনি বলেছেন খাদ্যে ভেজাল মিশ্রিত করা যাবে না। মা বলতেছে, ও বেটি আমার, শোনো শোনো, এই গভীর রাতে আমিরুল মুমিনিন কিভাবে জানবে? এই গভীর রাতে তুমি আমি যদি দুধের ভিতরে পানি মিশিয়ে দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সে কিভাবে দেখবে? কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, পানি মিশিয়ে দাও। মেয়ে তার মাকে ডেকে বলেন, মা গো, শোনো শোনো, এই গভীর রজনীতে আমরা হয়তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমিরুল মুমিনিনের রব, আমাদের সকলের রব, ওই আল্লাহর চোখে আমরা কি করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ।
দেওয়া যাবে, কিন্তু তার রাগ আর আপনার রাগ ওই আল্লাহর চোখকে আমরা কি করে ফাঁকি দিব? কথা বলেন ঠিক না? এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আমাদের ভিতরে নাই। এই তাকওয়া না থাকার কারণে যত রকমের অন্যায় অপরাধ গুনাহ আপনার মাথায় হচ্ছে। সম্মানিত হাজিরিন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যখন খলিফার দায়িত্বে ছিলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে আরব দেশের এক বিখ্যাত খাবারের নাম। আপনার সন্তানকে সারিদ এনে দেন, সে সারিদ খেতে চায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্র থেকে যে বেতন বা ভাতা পাই, এই টাকা দিয়ে তো ঠিক মতো সংসার চলে না, সারিদ থেকে আনবো? তুমি তাদেরকে অন্য কোনো খাবার দিয়ে বুঝ দিয়ে দাও, সারিদ আমি আনতে পারবো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। কিছুদিন পর দেখা যায় আবু বকরের ঘরে সারিদ রান্না করা হলো। দুপুরের সময় তার সামনে পেশ করা হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তৃপ্তি সহকারে পান করলেন, খাবার গ্রহণ করলেন। এবার তার স্ত্রীকে বলে, প্রিয়তমা স্ত্রী আমার, আমার ঘরে সারিদ থেকে আসলো, তুমি সারিদ নামক খাবার কোথায় পেলে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রিয়তম স্বামী আমার, প্রতিদিন বাজার করার জন্য আপনি আমাকে যে অল্প টাকা দিতেন, সেই টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমি এই সারিদ ক্রয় করেছি। এই কথাটা শোনা মাত্রই যেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে সাত আসমান ভেঙে পড়ার উপক্রম হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি মিটিং বসাইলেন। তার মন্ত্রী পরিষদায় যারা ছিল সকলকে ডাকলেন। ডাকার পরে আবু বকর বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আবু বকরকে যে বেতন মাঝে ভাতা দেওয়া হয়, গতকাল আবু বকরের ঘরে প্রমাণ হয়ে গেছে, আগামী মাস থেকে যদি আবু বকরকে আরো বেতন কম দেওয়া হয়, তারপরেও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ! কি পরিমাণে তাকওয়া সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভিতরে ছিলেন। রাষ্ট্রের প্রধান হিসাবে যে বেতন বা যে ভাতা আমি পাই, আবু বকরের ঘরে প্রমাণ হয়ে গেছে মাসে খরচ হওয়ার পরে অতিরিক্ত কিছু টাকা থাকে, সুতরাং আগামী মাস থেকে যদি আবু বকরকে আরো কিছু বেতন কম দেওয়া হয়, এতে আবু বকরের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ দুনিয়া শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের বাংলাদেশের মতো কোনো ছোটখাটো রাষ্ট্র, গোটা দুনিয়া অর্ধ দুনিয়া শাসন করেছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের মক্তব থেকে সে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবারে তুমি কেন কান্না করতেছো? তোমার চোখে কেন পানি দেখা যায়? কি সমস্যা আমার কাছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান তার ছেলে কান্না করে বলতেছে, বাবা, আমি যখন মাদ্রাসায় যাই, মক্তবে যাই, আমার বন্ধু বান্ধব সকলে আমাকে দেখে ঠাট্টা করে, আমাকে দেখে বিদ্রুপ করে, হাসাহাসি করে। তারা বলে, দেখো, অর্ধ দুনিয়া শাসন করেন প্রেসিডেন্টের ছেলের জামার কি অবস্থা, 14 তারিখ সেরা জামা পরে মক্তবে এসেছে। বাবা, আগামীকাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না, মক্তবে যাব না, আমাকে নতুন একটা জামা তুমি কিনে দাও। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অফিসে একটা চিঠি লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভিতরে লেখলেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন তুমি আমাকে দিয়ে দাও। কেন কেন? একটু প্রয়োজন আছে, আগামী 1 মাসের অগ্রিম বেতন আমি চাই। সে রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন এই চিঠি লিখলেন, আবার উল্টা ওনার কাছে একটা চিঠি পাঠানো হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
আপনাকে রাষ্ট্র থেকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। 2টা শর্তে। কথা বলেন কয়টা শর্তে? 2টা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 বছর আপনি হায়াতে বেঁচে থাকবেন, তাহলে রাষ্ট্র থেকে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। 2য় নম্বর শর্ত হলো আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে। এই 2টা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আগামী 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিয়ে দিব। এই কথাটা শোনার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে, তোমাকে নতুন একটা জামা কিনে দিব, সেই টাকা আমার কাছে নাই। তুমি এই ছেঁড়া জুব্বা গায়ে প্রতিদিন মাদ্রাসায় যাবে। সুবহানাল্লাহ। তুমি যে আমার কাছে সম্পদ দেখতেছ, এই সম্পদ আমার না, আমার না, এগুলো হচ্ছে রাষ্ট্রের সম্পদ। আমি আমির হয়ে, আমি সেনা প্রধান হয়ে রাষ্ট্রের কোন খেয়ানত আমি করতে পারবো না, রাষ্ট্রের সম্পদ আমি নষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু রাতের বেলা ঘুমাতেন না, তার রাষ্ট্রের মানুষের কি অবস্থা, তার রাজ্যের মানুষের অবস্থা দেখার জন্য তিনি বের হয়ে যেতেন। একদিন গভীর রাতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে বহু দূর একটা ঘর দেখা যায়, কুড়ে ঘর। কিচির মিচির আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে একটু দেখার জন্য কাছে চলে গেলেন। গিয়ে দেখেন এক বৃদ্ধা মহিলা এক পাতিলের ভিতরে পানি গরম করতেছে, আর তার চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা বসে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, এই পাতিলের ভিতরে কি আপনি খাবার রান্না করতেছেন? আপনার সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য, আপনার সন্তানদেরকে খাবার খাওয়ার জন্য বসে আছে। বৃদ্ধা মহিলা ডেকে বলে, এই মক্কায় আমার বাড়ি না, বহুদূর আমার বাড়ি, বহুদূর থেকে আমি এসেছিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে এসেছিলাম কিছু ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য, কিন্তু আমি এসে দেখি এত মানুষের ভিড়ের কারণে আমি আমিরের কাছে যেতে পারি নাই। আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে, তাদেরকে কোত্থেকে খাবার দিব? আমার কাছে কোনো খাবার নাই। এই জন্য পাতিলের ভিতরে পানি গরম করতেছি, পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি তাদেরকে বুঝ দেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়ে চলে গেলেন। গিয়ে রাষ্ট্রপ্রধানকে বললেন, রাষ্ট্রের গুদামটা খুলে দাও, দরজাটা খুলে দাও, আর সেখান থেকে কিছু আটা, কিছু তরি তরকারি বস্তার ভিতরে করে আমার মাথায় করে দাও। যখন বস্তার ভিতরে আটা এবং কিছু তরি তরকারি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে পেশ করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু নিজের মাথায় উঠিয়ে নিলেন। ওখানে যে কর্মচারী ছিল সে বলতেছে, আমিরুল মুমিনিন, এই কাজের জন্য তো আমাকে নিযুক্ত করা হয়েছে, এগুলো আপনি আমার মাথায় দেন, আপনি কেন আপনার মাথায় উঠিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই অবস্থা আমি দেখে এসেছি আমার বড় ভয় হয়, আমার বড় পেরেশানি হয়, আমার কাজ আমাকে করতে দাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তাআলা কোন আযাব যাতে না দেয়, আমাকে যাতে আল্লাহ তাআলা পাকড়াও না করে, এই জন্য আমার কাজ তুমি আমাকে করতে দাও। এই কথা বলে বস্তাগুলো নিয়ে হযরত ওমর ফারুক দৌড়ে চলে গেলেন সেই মহিলার কাছে। মহিলার কাছে যাওয়ার পরে খাবারগুলো তাকে দিলেন। রুটি বানানোর কাজে তিনি নিজেও সহযোগিতা করলেন। তিনি বললেন, তুমিও খাও, তোমার বাচ্চাদেরকেও খাওয়াও, আর আগামীকালকে আমিরের কাছে এসে দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। পরের দিন যখন মহিলা আমিরের কাছে কেন গিয়ে দেখে এটা তো ওই মানুষ গতকালকে যে মাথায় করে এই মহিলার জন্য খাবার নিয়ে এসেছিল। আমিরুল মুমিনিনকে দেখে মহিলা বড় ভয় পেয়ে যায়, বড় পেরেশানগ্রস্ত হয়ে যায়। মহিলা কান্না শুরু করে দেয়।
হযরত ওমর জিজ্ঞাসা করেন, মা গো তুমি কেন কান্না করতেছো? মহিলা বলেন, আমার বড় ভুল হয়ে গেছে, বড় বেয়াদবি হয়ে গেছে। আমি জানতাম না আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যে আমিরুল মুমিনিন, আমি এটা জানতাম না। আমি যদি এটা জানতাম, গতকাল রাত আপনার সাথে আমি বেয়াদবি করতাম না। আপনি আমাকে মাফ করে দেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, না না না, তুমি আমার কাছে মাফ চাইও না, বরং আমি তোমার কাছে মাফ চাইবো। কারণ তোমার বাচ্চাদের যে অবস্থা আমি দেখে এসেছি, আমার বড় পেরেশান হয়, আমার বড় ভয় হয়। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার এই অপরাধের কারণে তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তুমি আমাকে কাঠগড়ায় দান করিও না। সুবহানাল্লাহ।